শাশুড়ি মা বাড়িতে থাকলে এসব কাজই উনি করে বেড়ায়। আজ হলো সোমবার, ঘুম থেকে উঠে দেখি আমার বর এইসব কাজ করছে। দেখে বেশ ভালোই লাগলো। ওকে অনেকদিন থেকেই বলি নিজের শরীরের একটু যত্ন নাও, সকালে ঘুম থেকে উঠে একটু শরীর চর্চা করা ভালো। তবে আমি শুধু জ্ঞানই দেই, নিজে কিন্তু কিছুই করি না, কারণ আমি ঘুম থেকে উঠি অনেক দেরি করে। যাই হোক, আজ তো সোমবার, আমার আজকে দোকান যাওয়ার নেই, তাই আসতে দিলে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে চলে আসছিলাম। সবার ফার্স্টে ছেলের জন্য একটু হরলিক্স করে নিলাম। আজকে কিন্তু ওর বাবাও ছুটি নিয়েছে, অফিস যাবে না। ও ছেলেকে এদিকে পড়তে বসিয়েছে, আর নতুন কিছু বইয়ের মধ্যে মলাট দেওয়া বাকি ছিল, সেই মলাট গুলো লাগিয়ে দিচ্ছে। আর আমাদের জন্য আজকে একটু লাল চা করে নিচ্ছি। আমি কিন্তু দুধ চা খেতে বেশি ভালোবাসি, তবে আমার গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তাই মাঝে মাঝে দুধ চাটাকে একটু স্কিপ করে লাল চা খেয়ে নিই। বর আজকে ছুটি নিয়েছে ঠিকই, তবে 1 ঘন্টার জন্য নাকি ওকে বিল করতে যেতেই হবে। আর সেজন্য আমি চা খেয়ে একটু ডিম পাউরুটি করে দিচ্ছি ওকে। আমি তো ডিম খাই না, সেজন্য আমার জন্য কিন্তু করবো না, ছেলে আর ও দুজনেই খেয়ে নেবে। আমি কিন্তু জানি ঘুম থেকে দেরি করে উঠলে আমার সব দিকেই দেরি হয়ে যায়, আর তবুও কিন্তু জেনে শুনে আমি দেরি করেই উঠি। জানি না কেন, যখন আমি একটু ঘুমাই তখন আমার মনে হয় ঘুমটাই বোধহয় আমার কাছে সব থেকে প্রিয়। তখন মনে হয় ঘুমটা আগে পূরণ করে নিই, বাদ বাকি কাজগুলো না হয় সারাদিন ধরেই করব। কিন্তু যখন দেরি হয়ে যায় তখন মনে হয় না, কাল থেকে সকালবেলায় উঠবো। আর এই ভাবনা চিন্তা নিয়েই আমার জীবন চলছে। আজ কিন্তু শুধুমাত্র আমি ছুটি নেইনি, আজ কিন্তু আমরা 3 জনই একসঙ্গে ছুটি নিয়েছি। আজকে আমরা সবাই বাড়িতে থাকবো। শাশুড়ি মা বাড়িতে আসার জন্য লেপ কাঁথা তোষক যা আছে সব রোদে দিচ্ছে, আর বর কিন্তু তাতে হেল্প করে দিচ্ছে। শাশুড়ি মা বাড়িতে থাকলে এক বিন্দুও বসে থাকে না, সারাদিন ধরে টুকিটাকি কাজ করতেই থাকে। শাশুড়ি মা আগে স্নানটা করে নিয়েছে জন্য কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছে, আর আমার কিন্তু তখনও স্নানই হয়নি, কারণ আমি যেহেতু দেরি করে উঠেছি তাই আমার অনেক কাজই পড়েছিল। কাজগুলো একবারে সেরে তারপরে স্নান করে নেব। আমি জানি আমার শাশুড়ি মাকে নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন, তবে আমি একটা কথা বলি, আমার পার্সোনাল লাইফ ছাড়া আমি আমার ভিডিওতে কারো পার্সোনাল লাইফ কিন্তু তুলে ধরবো না। আর আমার মনে হয় কারো অনুমতি ছাড়া এটা করা উচিত নয়। আমার আর আমার শাশুড়ি মার সম্পর্কটা কিন্তু আর বাকি 10 জন শাশুড়ি বৌমার সম্পর্কের মতনই, তবে আমরা একসঙ্গেই থাকি, একই বাড়িতেই থাকি। দেখো, সবার জীবনে এমন কিছু ঘটনা আছে যেগুলো হয়তো বলতে গিয়ে মনের অজান্তে চোখের এক কোণে জল চলে আসে, তবে আমার মনে হয় সেসব কথা সবসময় সবার সামনে তুলে না ধরাই ভালো। জীবনে কিছুটা প্রাইভেসি থাকা উচিত। তবে আমার শাশুড়ি মা কিন্তু সত্যি খুব ভালো মানুষ। উনি হয়তো আমাদের সুখে দুঃখে কোনো ব্যাপারে ইনভলভ থাকে না, তবে উনি ছায়ার মতন সবসময় আমাদের মাথার উপরেই থাকে। আমরা সবাই যেহেতু কাজ নিয়েই ব্যস্ত থাকি সারাদিন, বাড়িতে এমন অনেক জিনিসই জমে যায় যেগুলো আমাদের দরকার হয় না, আর সেসব জিনিসগুলোই বের করে আজকে শাশুড়ি মা ভাঙ্গারির কাছে বেচে দিয়েছে। বর তো গেছিল একটু অফিসে 1 ঘন্টার জন্য, বলেছিলাম আসার সময় একটু মাটন নিয়ে এসো, আর সেই জন্য আসার সময় মাটন নিয়ে এসেছে, আর তার সাথে নিয়ে এসেছে আরো একটা জিনিস। তোমরা অনেকেই একই কমেন্ট করেছো, দিদি লেপের কভারটা কবে লাগাবে? লেপটা নোংরা হয়ে যাচ্ছে, লেপটা ছিঁড়ে যাচ্ছে, তার সাথে শীতও কিন্তু চলে যাচ্ছে। দেখো, তোমরা তো জানোই আমি সারাদিন কতটা ব্যস্ত থাকি, আর এই লেপের কভারগুলো তো বাড়ির পাশে পাওয়া যায় না, এগুলো নিতে গেলে যেতে হয় মার্কেটে বা বাজারে। আজকে বরকে বলেছিলাম তুমি যেহেতু বাড়িতেই আছো, আসার সময় একটা লেপের কভার নিয়ে এসো। আর নতুন কিছু কাপড় কিনলে আমি না ধুয়ে ইউজ করি না, সেজন্য লেপের কভারটাও আমি ধুয়ে দিয়েছি। কিছু কাপড় ছিল সেগুলো তো সকালেই ধুয়ে দিয়েছি, আর শাশুড়ি মা যেহেতু আজকে অনেক কাপড় ধুয়েছে, বাইরে তো কাপড় দেওয়ার জায়গায় ছিল না, সেজন্য বাড়িতেই একটা তারের মধ্যে লেপের কভারটা মিলে দিয়েছিলাম। তারপরে কিন্তু স্নানটাও সেরে নিয়েছিলাম। শাশুড়ি মা তো সকালেই পুজো দিয়ে নিয়েছে, তবে ঠাকুরটাকে একটু প্রণাম করে নিই।